নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেইলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি লেমন মরিচ চিকেন, রেস্টুরেন্ট স্টাইলে। একদম রেস্টুরেন্টের মতো খেতে, কিন্তু ঘরোয়া কিছু পদ্ধতিতে আমি চটজলদি বানিয়ে ফেলবো লেমন মরিচ চিকেন। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ বন্ধুরা। আপনারা একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা লাইক কমেন্ট না করলে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো না। আর প্লিজ বন্ধুরা, আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি আজকে এই রেসিপিটা। দেখুন বন্ধুরা, লেমন চিকেন বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এতে আমার সব রকমের চিকেন মাংস আছে, লেগ আছে, বডি আছে, উইংস আছে, সবই। ওর মধ্যে আমি এই যে আধখানা লেবু চিপে রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে দিলাম, অর্ধেকটা লেবু। আর এতে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু মাখিয়ে 10-15 মিনিট রেখে দেব। এটা আর কিছু দেব না, এখন শুধুমাত্র নুন আর আধখানা লেবু দিয়েছি। এবার এটাকে আমি 10-15 মিনিট চাপা দিয়ে দেব। ততক্ষণ আমার এদিকে আরো কাজ আছে, সেগুলো সেরে নিই। ততক্ষণ আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেবো শুকনো খোলায়। এর মধ্যে আছে 3টে শুকনো লঙ্কা, আর একটু ধনে, আর বেশ কয়েকটা গোলমরিচ, আর তিনটে ছোট এলাচ, আর 3-4টে লবঙ্গ। আর দিয়ে দেবো এর মধ্যে একটু আমি নুন। এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে এটা শুকনো খোলায় আমি ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সিতে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। চিকেনটা আমার 10-15 মিনিট নুন আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এতে কিছুটা টক দই ফেটিয়ে রেখেছি। ওর মধ্যে 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, 2.5 চামচ দিলাম। দিয়ে এবার এটা একটা পেস্ট তৈরি করে নেব। কাঁচা লঙ্কা, আদা রসুন আর দই, এই পেস্টটা এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আবার 10-15 মিনিটের জন্য এটা আমি চাপা দিয়ে রেখে দেব। চিকেনটা তো আমার ম্যারিনেট হয়ে গেছে। এইবার 2বার করে ম্যারিনেট করেছি। এবার বাদ বাকি জিনিসগুলো দেখে নেব আমি কি কি নিয়েছি। এতে একটা গন্ধরাজ লেবু নিয়েছি, একটা পাতি লেবু নিয়েছি, আর কয়েকটা পাতি লেবুরই পাতা নিয়েছি। এটা যদি গন্ধরাজ লেবুর পাতা থাকে আপনারা নিয়ে নিতে পারেন। আমার পাতি লেবুর পাতা ছিল তাই নিয়ে নিলাম। আর এই যে ভাজা মশলাটা যেটা ভাজলাম শুকনো খোলায়, সেটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, খুব মিহি করিনি কিন্তু। আর এতে ফোড়নের জন্য একটা দারচিনি আর একটা তেজপাতা আর সামান্য একটু হলুদ নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করি। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি তেজপাতাটা আর দারচিনিটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা আমার হয়ে গেছে। এইবার মশলা মাখিয়ে রাখা
পুরো চিকেনটাই আমি দিয়ে দিয়েছি। এবার বাটিটা পরিষ্কার করে এই গ্রেভিটাও আমি দিয়েই মশলাটাও আমি দিয়ে দেব। পুরো মশলাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। ভালো করে নাড়িয়ে নিই। চিকেন থেকে আমার জল বেরোনো শুরু হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। বৃষ্টি এসে গেছে বন্ধুরা, বৃষ্টির আওয়াজ আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। বেশ জোরে বৃষ্টি এসছে। এবার এটা আমি সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেব। এটা চাপা হতে হতে আমি এটাকে গ্রেট করে কিছুটা এর ওপরের সবুজ খোসাটা গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, গ্রেটার দিয়ে আমি লেবুর ওই যে গা থেকে এটা ভালো করে এই খোসাটা একটু গ্রেট করে নিয়েছি। গন্ধরাজ লেবু যদি আপনাদের কাছে না থাকে, আপনারা এই পাতি লেবুর খোসাকেও ওইভাবে গ্রেট করে দিয়ে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, চিকেনটা থেকে আমার কত জল বেরিয়েছে। এবার এতে আমি বেশ কিছু উপকরণ দিয়ে দেব সামান্য হলুদ, এটা একটু রংটা আলাদা রকম করার জন্য। আর দিয়ে দেবো গ্রেট করে রাখা লেবুর খোসাটা আর পাতাগুলো দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে মিশিয়ে দেব। এবার এটা আবার চাপা দিয়ে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। চিকেনটা ঢাকা খুলে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা আমার বেশ ভালো সিদ্ধ হয়ে এসেছে। একদম সিমে করে আমি বসিয়ে রেখেছি। এবার দিয়ে দেব আমি পাতি লেবুটা চিপে রস দিয়ে দেব। আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি একটা লেবু পুরোটা দিইনি, একটু কম দিচ্ছি। এবার আবার আমি এটা চাপা দিয়ে দেব আর কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা চিরা আর দিয়ে দেব আমার ভেজে রাখা মশলাটা। এগুলো আমি আবার চিকেনের সাথে মিশিয়ে দেব। লেমন মরিচ চিকেন কি সুন্দর হচ্ছে, দেখুন কি দারুণ কালারটা এসেছে। একদম অল্প উপকরণ দিয়েই অল্প তেল মশলাতে কি সুন্দর তৈরি হয়ে গেল। এবার আমি গ্রেভিটাকে একটু গাঢ় করার জন্য এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। গ্রেভিটা একটু গাঢ় হবে তাহলে। দেখুন এবার চিকেনটার গায়ে গ্রেভিটা মাখা মাখা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমার লেমন মরিচ চিকেন কিন্তু রেডি হয়ে গেছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে নিলাম রেস্টুরেন্ট স্টাইলে লেমন মরিচ চিকেন। তাহলে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন।
দেখুন বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে লেমন মরিচ চিকেন। কি সুন্দর দারুণ লোভনীয় একটা পদ। একদম বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলে লেমন মরিচ চিকেন। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। প্লিজ বন্ধুরা, আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। এবার তাহলে আসি বন্ধু, টাটা। আবার ফিরে আসবো অন্য কোনো একটা রেসিপি বা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন। আর প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন দয়া করে।